আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আশা রয়েছেন, প্রকৃত নিবন্ধনধারী রয়েছেন, যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি নেবেন, তাদের জন্য একটি সুখবর প্রকাশিত হয়েছে। আগে যে আপনাদের যে কোঠা ব্যবস্থা পদ্ধতি চালু ছিল 30% নারী কোঠা, যেটার কারণে আপনাদের অনেক পুরুষ প্রার্থীর বেশি নাম্বার থাকার কারণেও চাকরি হয়নি এবং বয়স শেষ পর্যায়ে, এখন তাদের জন্য সুখবর। কারণ দেখেন, কোঠা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টে এখন নেই। এখন কিন্তু এনটিআরসিতে কিন্তু এখন এই কোটা ব্যবস্থা চালু রয়েছে এবং এটার কারণে অনেকেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আগেভাগেই আপনাদের ভিতর থেকে যারা টিম মেম্বার রয়েছে তারা কিন্তু এই যে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছেন এবং একটি স্মারকলিপি দিয়েছেন। তো কর্তৃপক্ষ সেটা স্মারকলিপি সম্বন্ধে কী বলছে সেটা কিন্তু পুরো ভিডিওটি দেখলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তাই বলবো যে একটু স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় দেখেন প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি। 21 এপ্রিল 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। রিসেন্ট যে খবরটা সেটাই কিন্তু এখন আপনাদের মাঝে শেয়ার করব। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। এছাড়া তারা কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। অর্থাৎ তারা এটা স্পষ্ট আকারে বলেছে যে 30% নারী কোটা এখনও বহাল রয়েছে এই এনটিআরসিতে, সেটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে দিতে হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত সময়ের ভিতরেই প্রকাশ করতে হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপি অর্থাৎ যাদের চাকরি হয়ে যায় তাদের অর্থাৎ অটো এমপি চালু করার ব্যবস্থা জানিয়েছে। আজ সোমবার 21 এপ্রিল এনটিআরসির চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা বলেন, আমরা 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী। আপনি এনটিআরসির চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 2024 পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরিতে 30% কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, 30% নারী কোটা বহাল রাখার ফলে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন এবং বেসরকারি এমপিএভুক্ত প্রতিষ্ঠানগুলোয় নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্য পদ পূরণ হবে না, যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 28,000 নারী কোটার মধ্যে 10,000 পূরণ হয়েছে, ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবিসমূহ হলো কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা, বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা। ভাইবা প্রার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে 30% নারী কোটা সহ সব কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।